কেমিস্ট্রির স্টুডেন্ট হিসেবে সারাদিন আমাদের কিভাবে যায়, আমরা কি কি করি সেটাই আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ঐশী ফ্রম ঐশ্বর্য। তো সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়ি, যেহেতু ক্লাস আছে, ক্লাসে তো যেতেই হবে। ক্লাসে ভিডিও করা উচিত না, আই নো, তারপরও ছোট একটা ক্লিপ নিলাম। এই তো 9টা থেকে 1টা পর্যন্ত ক্লাস করে একদম টায়ার্ড, প্রচুর ক্ষুধা লেগেছে, তাই লাঞ্চ টাইমে চলে গেলাম চাকসুতে 30 টাকার পোলাও আর মুরগি খেতে। দুপুর টাইমটাতে এখানে সবসময় ভিড় থাকে, তাই খেয়ে দোতলায় চলে গেলাম একটু রেস্ট নেওয়ার জন্য, কারণ দোতলা একদম ফাঁকা থাকে, আরামসে কিছুক্ষণ বসে থাকা যায়। কিছুক্ষণ বসে থাকার পর এখন ল্যাবে চলে যেতে হবে, কারণ 1টা থেকে আবার ল্যাব শুরু হয়ে যাবে। তারপর এই তো ল্যাবে চলে এসেছি, সাকসেনিক অ্যাসিডের সলিউশন তৈরি করছিলাম। ওয়েট অনেক বেশি ছিল অ্যাসিডের, তাই আমি জোরে জোরে ঝাঁকাচ্ছিলাম যাতে দ্রুত সলিউশন রেডি হয়ে যায়। সলিউশন তো রেডি হয়ে গিয়েছে, এখন করব টাইট্রেশন। এরপর আমি পিপেট দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছিলাম। কেউ আবার মনে করবেন না কিছু খেয়ে ফেলছি, আমাদের পিপেট ফিলারটা খুঁজে পাচ্ছিলাম না, তাই মুখ দিয়েই নিতে হচ্ছে। ও আচ্ছা, আপনাদের পরিচয় করিয়ে দেই। আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে বলে পিপেট। নির্দিষ্ট পরিমাণ কোনো অ্যাসিড অথবা বেস নেওয়ার জন্য এটা ইউজ করা হয়। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফিলার না থাকলে মুখ দিয়ে টেনে এটা ইউজ করতে হয়। কত বাজে কাজ করতে গিয়ে বেস অথবা অ্যাসিড মুখে চলে গেছে তার হিসেব নেই। যাই হোক, সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে যায়, তাই আবার বোতল থেকে বিকারে ঢেলে নিচ্ছিলাম। তারপর তো আমি রেজেন বোতলে চারকোল নিয়েছিলাম, সেটাই ফিল্টারেট করছিলাম। ল্যাবে প্রচুর কাজ থাকে, বলে শেষ করা যাবে না। আমার মা তো বাসায় গেলেই খালি জিজ্ঞেস করবে 1টা থেকে 5টা পর্যন্ত এতক্ষণ ল্যাবে কি করিস। তখন মাকে বলি যে মা, ল্যাবে অনেক কাজ থাকে,